29 ডিসেম্বর। ডিসেম্বরের এক কুয়াশা ঘেরা সকাল। ঢাকার সেই সকালটি অন্য দিনের মতো ছিল না। বাতাসে ছিল অদ্ভুত নিস্তব্ধতা, রাস্তা ছিল অস্বাভাবিক শান্ত। কিন্তু শান্তির আড়ালে জমছিল এক অদৃশ্য উত্তেজনা। বেইলি রোডের সেই বাড়ির ভেতরে তখন প্রস্তুতি নিচ্ছিলেন বেগম খালেদা জিয়া, বহুদিনের রাজনৈতিক লড়াইয়ের পথে বের হবেন বলে। কিন্তু তিনি জানতেন না, বাড়ির দরজার ঠিক সামনে অপেক্ষা করছে এক অদ্ভুত দৃশ্য। বাড়ির গেট খুলতেই দেখা গেল চারপাশ ঘিরে আটকে আছে বিশাল বিশাল বালুভর্তি ট্রাক। ট্রাকগুলো এমনভাবে সারিবদ্ধ করে রাখা যে একটি দরজাও খোলা নেই, কোনো গাড়ি বের হওয়ার সুযোগ নেই, এমনকি সাধারণ পথচারীর গতিও বন্ধ। যেন পুরো রাস্তা জমে গেছে ইচ্ছাকৃত নীরবতায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বাড়ির ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নেতাকর্মীরা বুঝে যান আজকের পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবেই। কিন্তু খালেদা জিয়া ছিলেন অদ্ভুত শান্ত। তিনি বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ দৃশ্যটি দেখলেন। তিনি বুঝে ফেললেন সেই শক্ত বার্তা, রাস্তাটা আজ বন্ধ। এই অবরুদ্ধ অবস্থার মধ্যেও বাড়ির ভেতরে তিনি নিজের মতো করে কর্মীদের সাহস যোগাচ্ছিলেন। বলছিলেন, রাস্তায় বালু ফেললে পথ থামে না, দৃঢ়তা থামে না। এ যেন একটি প্রতীকী মুহূর্ত, যেখানে একজন নারী, যিনি দেশের প্রথম জনপ্রতিনিধি নারী প্রধানমন্ত্রী, তাকে আটকাতে এক লরি বালুর দেয়াল দাঁড় করানো হয়েছে। কিন্তু মানসিকভাবে তাকে আটকে রাখতে পারেনি কেউ। তখন সাংবাদিকরা বাইরে ভিড় করছিলেন। ক্যামেরার লেন্সে ধরা পড়ছে বালুর ট্রাক, ব্লকড রাস্তা, টান টান উত্তেজনা, আর বাড়ির ভেতর এক নীরব অথচ দৃঢ় রাজনীতিকের অপেক্ষা। অনেকে বলেন সেই সকালটি শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং এক নারীর দৃঢ়তা বনাম শক্তির প্রদর্শনের প্রতীক। রাস্তা বন্ধ হয়েছিল ঠিকই, কিন্তু সেই দিনের গল্প খালেদা জিয়াকে আরও দৃঢ় করেছে রাজনৈতিক ইতিহাসে। পুরো গোটা দেশ সেদিন দেখেছিল তার চোখের পানি, তার কান্না, আর ইতিহাস সাক্ষী হয়েছিল এক নির্মম ঘটনার। সাবা খান, নাগরিক প্রতিদিন।